কেমন আছো আমার ছোট ভাইরা? আমি আপনাদের বড়দা কিরণ রয়। আজকে আমি একটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে এসেছি। বাঙালিদের মধ্যে বিজনেস করার মেন্টালিটিটা কেন নেই? আপনারা তো এটা জানেনই যে বাঙালিদের মধ্যে একটা অ্যালার্জি আছে যে বিজনেস করবে না। অনেক কিছু করবে বাট বিজনেস করবে না, সবকিছু করবে ওরা লাইফে। আর বিজনেস যদি করেও তো মানে খুব মানে এক একটা মানে দেখো, বিজনেসেরও তো অনেকগুলো স্কেলস আছে। মিডল বিজনেস আছে, মানে স্মল বিজনেস আছে, মিডিয়াম লেভেল বিজনেসেস আছে, বিগ বিজনেসেস আছে। বাট ওদের দেখবে ওরা ছোট ছোট যদি করেও তো খুব মানে ভয় পেয়ে 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 একটা ছোট একটা বিজনেস করবে, বাট বড় বিজনেসের ধারের দিকে ওরা যাবে না। যেমনি আমার বাবা একটা বড়, হি ইজ আ বিগ বিজনেসম্যান। আমাকে আপনারা যদি জিজ্ঞেস করবেন তো আমি আই আই কমান্ডার আই মানে মানে আমার দেখো, চেন অফ মিউজিক একাডেমিজ আছে, গিটার ফ্যাক্টরি আছে, দিয়ে গিটার শোরুমস এর চেন আছে। তো আমাকে কোন সেগমেন্টে ঢালবেন আমি জানি না, বাট আই পার্সোনালি ইফ ইউ আস্ক মি আই উইল কাম আন্ডার মিডল মিডিয়াম মিডিয়াম বিজনেসের লেভেলে আসবো। বাট আমার ফাদার কামস আন্ডার লার্জ, মানে বিগ বিগ বিজনেসের মধ্যে আসে আমার ফাদার। বাট আমাকে আমি হাম্বল হতে ট্রাই করছি না, বাট টেকনিক্যালি আমি জানি না আমি কোথায় আসি। বাট আই থিঙ্ক আই কাম আন্ডার মিডিয়াম মিডিয়াম এন্টার মানে মিডিয়ামদের সেগমেন্টে আসি। স্মলেও আসছি না, আমি একদম লার্জেও আমি আসি না, আমি মিডলে আমি আসি। বাই দ্য টাইম আই রিটায়ার আই মে গেট ইন টু দ্যাট লার্জ সেগমেন্ট। আমি এখন 45 আমার এজ হচ্ছে এখন। তো আই থিঙ্ক ইন দ্য নেক্সট 10 years আই মে গেট ইন টু দ্যাট লার্জ। আমার বাবা যা ট্যাক্স ভরে ওই ব্র্যাকেটে আমি আসবো মেবি। আই ডোন্ট নো, বিকজ আমার অমনি কোনো মানে অ্যাম্বিশন নেই যে আমাকে একদম লার্জ হতে আছে। বিকজ আমার কাছে যা, আমি একটা আর্টিস্ট হচ্ছি। আমি যে এখন একটা সেমি রিটায়ার্ড যে লাইফ কাটাচ্ছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখন তো আমার ট্রাভেলিং আরম্ভ হবে এখন। আমি এখন 9টা কান্ট্রিজ আমি এখন ঘুরবো স্টার্টিং দিস মান্থ অনলি। 10 দিনেই আমি এখন বেরোচ্ছি। কম্বোডিয়া, ভিয়েতনাম থেকে আরম্ভ হবে। ইউরোপের মধ্যে 7টা কান্ট্রি। এমনি করে করে আমার এখন দিয়ে জাপান যাব, অনেক আমার এখন হেভি ডিউটি ট্রাভেলিং। তো আমার ওই রেঞ্জে, আমার ওই লার্জ বিজনেসের রেঞ্জে আমার যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। বিকজ আমার জন্য আই এম অ্যান আর্টিস্ট। আমার এই ঘোরা, ক্রিয়েট করা, ভিডিওস বানানো, এইটা আমার জন্য মেন। মিউজিক ক্রিয়েট করা, ওইটা আমার জন্য ইম্পর্টেন্ট। তো ওতেও আমি মিডল লেভেলেও এসেছি, আই এম ভেরি হ্যাপি। আমি অতটাও আমি চাইনি, আমি হ্যাপি ছিলাম মিউজিক করেই আমি হ্যাপি ছিলাম, বাট ব্লাডে আছে না বিজনেসটা। তো আপনারা জিজ্ঞেস করবেন যে আপনি বিজনেসে কি করে এলেন? বিকজ আমার যে যত 7 জেনারেশন সব বিজনেস। কেউ, আমার বাবা, মানে আমার বাবার যে বাবা, আমার যে দাদু, আমার দাদু আর তাদের উপরের সবাই সবাই মানে অ্যাকচুয়ালি রাজা ফ্যামিলি থেকে ছিল আগে, যখন রাজা হতো। তো ওর পরে তো রাজাটা হয়নি, ওর এখন বেনে গেছে জমিনদার। তো আমার যে যত দাদুরা আর ইমিডিয়েট মানে গ্রেট গ্র্যান্ডফাদার, ওদের কাছে অনেক, ওরা সব জমিনদার ছিলেন। দিয়ে গোল্ডের খুব বিজনেস করতেন ওরা। আমার দাদু, আমার যে ড্যাডির ড্যাডি, ওরা সবাই গোল্ডের বিজনেস ছিল ওদের। অনেকগুলো গোল্ডের শোরুম ছিল, দোকান ছিল। দিয়ে অনেকগুলো প্রপার্টিজ ছিল যার রেন্ট পেতো। মানে দেওয়ার লাইক বেসিক্যালি জমিনদার্স অ্যান্ড গোল্ডের বিজনেস ওরা করতো। বাট আমার ড্যাডির ওই ইন্টারেস্ট ছিল না। তো বাবা আমার ইলেকট্রিক্যাল ফিল্ডে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বেনেছে আর ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর বেনেছে মুম্বাইতে এসে। তো হোয়াট আই মিন টু সে, আমাদের ওটা ব্লাডেই ছিল বলে বাবাও বিজনেসে নাম্বার 1 বেনেছে নিজের ফিল্ডে। আমি আমার ফিল্ডে নাম্বার 1 হচ্ছি। ফর দোজ হু আর নট অ্যাওয়্যার, যারা আমাকে ফার্স্ট টাইম দেখছে, আপনারা গুগলে শুধু কিরণ রয় অ্যাসপায়ার টাইপ করুন। ওতে দেখবেন ইন্ডিয়া টুডে পেজে আই এম, ইন্ডিয়া টুডে ম্যাগাজিন আমাকে নাম্বার 1 র্যাঙ্ক করেছে আমার ফিল্ডে। ইন দ্য টপ 10 লিস্ট অফ অফ দ্য বিটেন পাথ এন্টারপ্রেনিউর্স ফ্রম ইন্ডিয়াতে আমি র্যাঙ্ক নাম্বার 1 হচ্ছি। তো ওর তার ছাড়া আপনারা দেখবেন, আপনারা শুধু কিরণ রয় গিটার টাইপ করুন গুগলে, দিয়ে দেখবেন রকস্টার এন্টারপ্রেনিউর টাইটেল দিয়েছে আমাকে ইয়োর স্টোরি। তো আই এম আই এম at a decent level myself. I did not do too bad myself. But আমার বাবারা, they are like huge, very huge in their field. I am quite decent, quite okay in my field. So what I mean to say, আমাদের কাছে আগের থেকে বিজনেসের ব্যাকগ্রাউন্ডটা ছিল, বুঝছেন? তো সিন্স আমার মধ্যে বিজনেসের ব্যাকগ্রাউন্ড ব্লাডেই ছিল বলে আমি আমার মিউজিকের ট্যালেন্টটা আর বিজনেসটা বাই ডিফল্ট আমি পেয়েছি। ওটা ইনহেরিট করেছি বাবার থেকে আর ব্লাড থেকে, ডিএনএ থেকে। দুটোই আমি কম্বিনেশন করে আমি এতে একদম বড় বিজনেসম্যান বেনে গেছি। আর এখন তো আপনারা জানেনই, আমি এখন আমার ভিডিও চ্যানেল খুব দুর্দান্ত ভাবে গ্রো হচ্ছে বলে ওতে আমি ফোকাস করছি। বাট আজকে আমরা ডিসকস করছি যে বাঙালিরা কেন মিউজিকে, সরি মিউজিক বলছি, বাঙালিরা বিজনেসে কেন আসতে পারে না।
মিউজিকে খুব আসে কিন্তু, বাট বিজনেসে আসতে পারে না ওরা। দে আর ভেরি গুড মিউজিশিয়ানস, আই নো, বিকজ আমি নিজে একটা প্রফেশনাল লেভেল মিউজিশিয়ান হচ্ছি। আই এম ফর্চুনেট এনাফ টু প্লে উইথ লটস অফ বেঙ্গলি, দারুণ দুর্দান্ত মিউজিশিয়ানস হয় বাঙালিরা, বাট বিজনেসম্যান জিরো। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার যে আমি মানে আমার যে ফিল্ড, ওতেও কোনো বাঙালি নেই। আমি যে চেন অফ মিউজিক একাডেমিজ আছে, গিটার শোরুমস আছে, গিটার ফ্যাক্টরি আছে, সব আমাদের যত কম্পিটিটর্স আমার সব নন বেঙ্গলি, কেউই নেই। বাবারও বিজনেসে সব গুজরাটি, আর গুজরাটি আর পারসি একটু আছে, বাট মেন গুজরাটি। আমার বাবার যে ফিল্ড, ইলেকট্রিক্যাল যে ফিল্ড, ওতে সব মেজরিটি বাবার কম্পিটিটর সব গুজরাটি, কেউ নেই মানে ওই ফিল্ডেও। তো ওইটাই বলছি যে আমরাই ওতে উই আর দ্য অনলি ওয়ান্স। কেন? বাঙালিদের বাঙালিদের বিজনেসের মাইন্ডসেটটাই নেই বলে। তো এটা কেন, এটা আমি আজকে আপনাদের বোঝাবো। কিছু বেনিফিট যদি পান, একটা সুপার থ্যাঙ্কস ডেফিনেটলি দেবেন, উইচ উইল গো ফর চ্যারিটি। আমার সাথে 1:1ও যদি বুক করতে হয়, ইনস্টাগ্রামে ডিএম করবেন। আমার যে কোর্সেস আছে, ম্যাসকুলিন মাস্টারি কোর্স, ওটা যদি আমার হিন্দি চ্যানেলে আপনারা নেন, সব যত আরো আমার যে হাইয়েস্ট সেলিং কোর্সেস আছে, বি ক্যারিশমেটিক, ফাইন্যান্সিয়াল ফ্রিডম বাইবেল, সব বান্ডেলড ইন পেয়ে যাবেন। আর ইংলিশ চ্যানেলে বি মিলিয়নের কোর্সটা নিতে ভুলবেন না, দুর্দান্ত যাচ্ছে ওটা। অনেক গেম, মানে আপনাদের ওই মিডল ক্লাস ট্র্যাপ থেকে যদি বেরোতে আছে আর বিজনেসে যদি ঢুকতে আছে, যার আজকে ভিডিওটা হচ্ছে, তাহলে ডেফিনেটলি দ্যাট সিরিজ, দ্যাট কোর্স ইজ ফর ইউ। আর আমাকে কোনো যদি ডাইরেক্ট বেনিফিট দিতে চান, তো আমার যে বিজনেস পেজেস আছে, গিটার হল চেম্বুর আর কিরণ রয়েস গিটার স্টুডিও, ওতে একটা 5 স্টার রেটিং ছেড়ে দেবেন যদি আমার থেকে কিছু ভ্যালু পেয়েছেন, তাহলে, না তো আমার চাই না। ওকে, আজকের ভিডিওটা আরম্ভ করা যাক। তো আমার সব থেকে ফার্স্ট পয়েন্ট হলো কালচারাল রিস্ক অ্যাভারশন। কালচারাল রিস্ক অ্যাভারশনের মানে হচ্ছে বাঙালিদের মধ্যে স্টেবিলিটিকে সাকসেস ধরা হয়। কেউ যদি স্টেবল হচ্ছে, তো তার মানে ও সাকসেসফুল হচ্ছে। আর কেউ যদি একটুও ফল্টার হয়ে যায়, ফেল হয়ে যায়, তো মানে হি ইজ আ ফেলিয়ার ফর লাইফ, ডাইরেক্ট ওরা ডিক্লেয়ার করে দেয়। আপনারা দেখবেন আপনাদের ফ্যামিলিতে কেউ না কেউ থাকে যে একটু বিজনেস আরম্ভ করে, একটু ডেয়ারিং করে, খুব কারেজ গ্যাদার করে একটু বিজনেস আরম্ভ করে ছোটখাটো, ওটা একটু আনফর্চুনেটলি যদি ওটা ফ্লপ হয়ে যায়, হি ইজ ব্র্যান্ডেড অ্যাজ আ ফেলিয়ার ফর লাইফ। আপনাদের ওই এক্সাম্পলটা দেওয়া হয় না, দেখ তোর এই পিসে মশাই আরম্ভ করেছিল এই বিজনেসটা, 1 বছরে বন্ধ হয়ে গেছে, দেখ করবি না, শোন এ বাবা, এ বাবাইন, কি কি সব নাম হয় না আপনাদের ওখানে কলকাতায়, বাপিন, বাবায়ন, বাবুন। তো শোন বাবুন, দেখ ওর যে হয়েছিল, ও বিজনেস আরম্ভ করেছিল, 6 মাসের মধ্যে বন্ধ হয়ে গেছে, একেবারে ওর ধারের দিকে যাবি না, এইভাবে আপনাদের অমনি করে ভয় পাওয়ানো হয় না। কারণ বাঙালিদের মধ্যে এটাকে কন্ডিশনই করে রেখেছে যে স্টেবিলিটির মানেই হচ্ছে সাকসেস। এখন বুঝছেন? when you aim for the stars, when you reach for the stars, মানে when you keep stars as a goal, মাউন্ট এভারেস্ট অব্দি তো পৌঁছবেন, কারণ কি স্টারটাকে আপনি when you reach for the মানে ক্লাউডস এর গোল যখন রেখেছেন, তো মাউন্ট এভারেস্ট অব্দি তো পৌঁছবেন। এখানে বাঙালিদের মধ্যে গোলটাকেই এত ছোট রেখেছে। গোল গোলটাকে রেখেছে যে বিকজ আই ওয়ান্টেড টু বি ইন মিউজিক, আই ওয়ান্টেড টু স্প্রেড মিউজিক এডুকেশন ইন দ্য ফার কর্নার্স অফ মাই কান্ট্রি, দ্যাট ওয়াজ মাই ভিশন যখন আমি ঢুকেছিলাম আমার এই ফিল্ডে। আর টুডে আই হ্যাভ 26 ব্রাঞ্চেস, আই এম ডুইং, অ্যাজ আই টোল্ড ইউ, আমি বলেছি আই এম ডুইং কোয়াইট ডিসেন্ট, বাট একটু টেকনিক্যালি দেখতে যদি যাবেন ভেতরে গিয়ে, তো আই এম নট ডুইং ডিসেন্ট, আই এম ডুইং ফিলদি অ্যামেজিং, অনেকই বেশি ভালো করছি আমি, বুঝলেন? মডেস্টি প্রিভেন্টস মি ফ্রম স্টেটিং দ্য ট্রুথ, বাট অ্যাকচুয়ালি আই এম ডুইং ইনসেন, আই এম ডুইং অসম। তো ওটা কেন? আমার মধ্যে স্টেবিলিটি ওয়াজ নট দ্য ক্রাইটেরিয়া। এখন বুঝছেন ব্যাপারটা কি? আমাদের দেখো, দেখো রিচ ওয়েলদি ফ্যামিলির যে ট্রেনিংটা যে পাস অন হয়, আর একটা মিডল ক্লাসদের যে ট্রেনিং হয়, খুব তফাৎ। ওইটাকে আমি পুরো ব্রেকডাউন করে আমার বি মিলিয়নের কোর্সে বুঝিয়েছি, ওটা আপনারা দেখতে পারেন। ওতে আমি একটা সিরিজ বানিয়েছি, বাট একটা খুবই বড় একটা না কন্ডিশনিং এর একটা ডিফারেন্স থাকে আমাদের। বিকজ আই কাম ফ্রম আ ওয়েলদি ফ্যামিলি, আমার বাবা খুবই ওয়েলদি হচ্ছে, তো ও আমার মধ্যে এইসব যে ফর্মাল এডুকেশনের যা যা জিনিস, ওইগুলো ভরেনি। কি করে আমাদের অ্যাসেটস বানাতে হয়, কি করে সিস্টেমস ইন প্লেস বানাতে, কি করে বিজনেস তৈরি করতে হয়, ওইটা আমাকে শিখিয়েছে ছোট্টবেলা থেকে, আননোয়িংলি, ব্লাডি ওটা এসছে। কেন? এভরিডে সাবকনসিয়াসলি ওটা আমাকে ওই ট্রেনিংটা দেওয়া হয়েছে। অ্যান্ড সিন্স আই ওয়াজ ভেরি গুড ইন গিটার প্লেইং, আমি দুটোই জিনিসটাকে ফিউজ করে দিয়েছি, আমি অ্যামালগামেট করে দিয়েছি, যাতে আমার পুরো এম্পায়ার, আই এম নোন অ্যাজ এ গিটার ব্যারন। আমার নৈহাটিতেই গিটার ফ্যাক্টরি আছে, ফর দোজ হু আর নট অ্যাওয়্যার। আমার চেন অফ মিউজিক সব কিছুই আছে, আপনারা জানেনই। আপনারা শুধু গুগলে গিটার হল টাইপ করুন, আপনারা আমার একাডেমির নাম গিটার হল হচ্ছে, সব পেয়ে যাবেন ডিটেলস, আমার পুরো ব্যাকগ্রাউন্ড সব কিছু পেয়ে যাবেন। আমার উইকিও আছে, উইকি পেজও আছে, সব আছে।
ওটা আমি বোঝাচ্ছি, ওটা কি বোঝাচ্ছি আমি, ওটা হয়েছে কারণ আমি কখনো আমাদের মানে ছোটবেলা থেকে ওইটা কখনো শেখানোই হয়নি, কেউ শেখায়নি আমাদের যে স্টেবিলিটির মানে হচ্ছে সাকসেস। এখন বুঝছেন? না তো এই মাইন্ডসেটটা কেন এসছে আমার মাইন্ডে আপনারাই বলুন। এমনি কোনো কনসেপ্টই নেই। কেউ এমনি আজ অব্দি কনসেপ্ট শুনেছে? চেইন অফ মিউজিক ট্রেনিং একাডেমিজ অ্যান্ড গিটার শোরুমস বোথ আন্ডার দ্য সেম রুফ, এমনি কোনো কনসেপ্ট আপনারাই শুনেছেন কখনো? না না, আমিই শুনিনি তো আপনারা কোথা থেকে শুনবেন? আমি কেন করেছি? বিকজ আমাদের এমনি কোনো ট্রেনিং দেওয়াই হয়নি ছোটবেলা থেকে যে এই শোন, তোকেও একদম শুধু স্টেবল হতে হবে, চাকরি করতে হবে, তাহলেই তুই সাকসেসফুল। এমনি আমাকে বাবা কখনো বলেনি। আমার বাবা শুধু একটাই জিনিস বলেছিল যে ওনার বিজনেস আমাকে সামলাতে হবে, যেটা আমি করিনি। বিকজ আমার নিজের স্ক্র্যাচ থেকে করার ছিল, আমার নিজের আইডেন্টিটি। আমি এখন যে গিটার হল, ওটা কার হচ্ছে? কিরণ রয়স গিটার হল হচ্ছে। এভরিথিং আই ডিড ফ্রম স্ক্র্যাচ। আমি নিজেই একটা ব্র্যান্ড বেনে গেছি। কিরণ রয় ইজ আ ব্র্যান্ড বিকজ আই ক্রিয়েটেড দ্যাট ব্র্যান্ড, হ্যাঁ না? তো এটা আমি যদি বাবার বিজনেস করতাম তাহলে আমার থোড়ি কোনো আইডেন্টিটি হতো। আম্বানি যতই রেচ হোক, যতই রেচ হোক, হচ্ছে তো ধীরুভাই আম্বানিরই না ভাই। ওই যে লাস্ট যে যতগুলো আছে আনন্দ আম্বানি, আর অন্যটার নামও আমি জানি না কি হচ্ছে, আকাশ মনে হয়। ওদের কি ওরা কি করেছে? ওরা শুধু ইনহেরিট করেছে, ওরা ছাড়া ওরা কি করেছে? কিছুই করেনি। বাট যে মেন ওটাকে বানিয়েছে ধীরুভাই আম্বানি, মেন রেসপেক্ট তো ওই পায় না। আর আমিও ওকে রেসপেক্ট করি, আমি তো বাকিদের তো রেসপেক্ট করিই না। আমি অমনি আমি এটাকে নিজে স্ক্র্যাচ থেকে বানিয়েছি। অ্যাজ আই টোল্ড ইউ, আমি বাবার লেভেলে যেহেতু আমি পৌঁছতে পারিনি, আর মেবি আই জানি না 10 বছরে মেবি পৌঁছবো, আই ডোন্ট নো, নাও পৌঁছতে পারি। স্টিল যতটাও করেছি ওটা তো নিজেরই ক্ষমতায় করেছি না। ওই গ্যারেন্টি, ওই ওই ড্যারিংটা তো এসছে না, কেন এসছে ওইটাই তো বোঝাচ্ছি আপনাদের। আমাদের ছোটবেলা থেকে কখনো বলাই হয়নি যে স্টেবিলিটির মানেই সাকসেস। আমাদের ছোটবেলা থেকেই এই ট্রেনিংটা দেওয়া হয়েছে। বিজনেস ফ্যামিলিতে হয়ে থাকে, ওটা শুধু আমারই ফ্যামিলি না, আপনাদেরও মধ্যে কেউ যদি বিজনেস ফ্যামিলি থেকে থাকে তো আপনারাও জানেন এটা, যে আপনাদের কন্ডিশনিংটাই করা হয় যে সাকসেস ইজ রিস্ক টেকিং ইজ কল্ড সাকসেস বেসিক্যালি। ওইটা তো আমাদের মাইন্ডে এসে যায়। আমাকে মাইন্ডে বারে বারে আমি ওটাই বোঝাচ্ছি, বাবা এমনি কখনো বলেনি যে দেখ রিস্ক নিতে হবে তাহলে সাকসেস পাবি, এমনি কখনো বলেনি। বাট আমি ওটা দেখেই বড় হয়েছি, বুঝছেন? এখন বাবা ফর এক্সাম্পল আগে জব করতেন, ইলেকট্রিশিয়ান ছিলেন, দিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ার, চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জব পেয়েছে। মুম্বাইতে আগে করেছে, দিয়ে ওই খুব কাজ ভালো ছিল বলে দেখে ওকে অ্যাব্রড পাঠিয়েছিলেন, যে কোম্পানিতে কাজ করতো ওরা। ওখানে এত ভালো কাজ করতো দেখে ওখানকার যে মাল্টি বিলিয়নের যে ক্লায়েন্ট ছিল, ও বলেছে যে তুই তো এত ভালো কাজ করছিস, তুই তাহলে তুই এই কাজটা কর রে ভাই। আমি তোর ইন্ডিয়াতে তোর বস থেকে আমরা কন্ট্রাক্ট নিয়ে পেমেন্ট দিয়ে তোকে আলটিমেটলি তোকেই দিয়ে করাচ্ছে, তাহলে আমি ডাইরেক্টলি তোকে কাজটা কন্ট্রাক্টটা দিয়ে দিচ্ছি, তুই কর। বাবার কাছে তখন ওইটা এসছে, তো তখন খুব বড় একটা রিস্ক এসছে না। ভেবেছে আমার বাবা যে কি করি, করবো কি করবো না। কারণ যদি করে কিছুও যদি আমার হয় তো আমি এত বছর ধরে যত কামিয়েছি সব চলে যাবে। বাট যদি আমি ডেয়ারিং করে রিস্কটা নিয়ে যদি করি, আমি সিধা নেক্সট লেভেলে পৌঁছে যাবো, মাল্টি মিলিয়নার বেনে যাবো। অ্যান্ড হি টুক দ্যাট রিস্ক যাতে হি কুড হ্যাভ লস্ট এভরিথিং, হিজ সেভিংস, এভরিথিং, হ্যাড এনিথিং গন রং। বাট হি took that risk and he became the number 1 electrical contractor of his field in Maharashtra level. নেক্সট লেভেল পৌঁছে গেছে, কেন? রিস্ক নিয়েছে বলেই না। তো এটা আমাকে কখনো বাবা বলেনি যে রিস্ক নিতে হবে, রিস্ক নিতে হবে। বাট আমি এগুলো ছোটবেলা থেকে দেখেছি না, বুঝছেন? তো ওটা আমার সাবকনশিয়াস মাইন্ডে এসে গেছে যে উইদাউট রিস্ক উই ওয়ন্ট বি এবল টু গ্রো। রিস্ক নিতেই হবে। তো ওটা আমার মাইন্ডে থেকে গেছে বলে আমিও রিস্ক নিয়েছি, আর আমিও সাকসেসফুল হয়ে গেছি। তো এখন ব্যাপারটা বুঝছেন? আমাদের এটা কখনো বোঝানোই হয়নি যে স্টেবিলিটি ইজ ইকুয়ালেন্ট টু সাকসেস। আমাদের এটাই শেখানো হয়েছে যে রিস্ক টেকিং, রিস্ক ক্যালকুলেটেড রিস্ক, or even little bit not calculated risk also is equivalent to success. এইটা আমাদের শেখানো হয়েছে, আর ওটা আমরা নিয়ে নেক্সট লেভেলে পৌঁছে গেছি। বাট এখন সব বাঙালিদের তো এর উল্টোটা জিনিসটা শেখানো হয় যে সাকসেসফুল এর মানেই হচ্ছে স্টেবিলিটি। তো বাস ওখানে হয়ে গেল না শেষ, ওরা বিজনেসের ধারের দিকে যায় না। তখন বুঝলেন আমি এটাকে বোঝালাম ফার্স্ট পয়েন্টে যে কেন বাঙালিরা বিজনেস থেকে এত দূরে পালায়। ইমপারফেক্ট অ্যাকশন বিটস পারফেক্ট থিঙ্কিং। আবার বলছি, ইমপারফেক্ট অ্যাকশনস বিটস পারফেক্ট থিঙ্কিং। ওর মানে কি জানে? ইমপারফেক্ট অ্যাকশন, আমরা যে অ্যাকশন নিচ্ছি ইট ইজ ইমপারফেক্ট, তাও ওটা বেশি স্ট্রঙ্গার দ্যান হচ্ছে বসে যে মানে যে বাঙালিরা যে ভয় পায় না ওইটা। মানে ইমপারফেক্টলি তুমি যদি অ্যাকশনও নিচ্ছ ওইটাও বেটার হচ্ছে দ্যান বসে তুমি শুধু 5 বছর ধরে শুধু ভাবছো যে এই বিজনেস করব, ওই বিজনেস করব। কারণ বাঙালিদের দেখবে ওভার ইন্টেলিজেন্ট, ওভার ইন্টেলেকচুয়ালস হচ্ছে ওরা, ওভার ইন্টেলেকচুয়াল। একটা বিজনেস আইডিয়াও যদি ওদের করতে হয় 5 বছর, তো ওরা শুধু ভাববে যে কোন বিজনেস করবো। ওভার ইন্টেলেকচুয়াল, ওভার থিঙ্কিং করে করে ওরা শুধু ভাববে। তো ওইটাই আমি আপনাদের বোঝাচ্ছি যে আমরা না ভাবি না, মানে ইমপারফেক্ট অ্যাকশনটাও বেটার হচ্ছে দেন সিট ইন অ্যান্ড থিঙ্কিং ফর 5 years।
ওভার থিঙ্কিং করে তোমরা কিছুই করছো না, শুধু ভাবছো যে আরে এই করলে কি হবে, আরে মাল না এলে কি হবে, এমনি করলে লস হবে। করতে গেলে আমরা সোজা ঢুকে গিয়ে আমরা করেও বেরিয়েও এসে যাই আমরা অত টাইমে। বাঙালিরা বসে শুধু চিন্তা ভাবনাতেই পুরো টাইমটা বের করে দেয়। whereas আমরা গিয়ে ওটাকে করে এসে ফেলিয়ার ইয়া সাকসেস যা হবে হবে, বাট করে আমরা এসেও যাই। যদি ফেলও হয়ে থাকি তাহলে আমরা বুঝে তো গেলাম যে বাবা এই রাস্তাটা ঠিক না, এই রাস্তায় যাব না। শিখে তো গেলাম। আর বাঙালিরা বসে ওখানেই বসে ওই চেয়ার টেবিলেই বসে শুধু চিন্তা ভাবনা করে করে 100টা ক্যালকুলেশন রেডি রাখবে পেপারে, বাট অন গ্রাউন্ড রিয়ালিটি কিছুই না, রিয়েল অ্যাকশনতে কিছু না। এই যে ওভার ইন্টেলিজেন্ট, ওভার ইন্টেলেকচুয়ালাইজেশন যে আছে, তার জন্য বাঙালিরা একদম মার খেয়ে গেছে খারাপ ভাবে। মানে কিছুও করার আগে আপনারা দেখবেন বাঙালিরা 10 বার আগে প্ল্যানিং। ফর এক্সাম্পল ট্রাভেলিং এরই জন্য আমি দেখেছি, আমারই যে আত্মীয়রা যারা কলকাতায় থাকে, ওয়েস্ট বেঙ্গলে থাকে, ওদের শুধু গোয়া আসার ছিল। আরে বাবা, কত যে প্ল্যানিং, কত যে কি করেছে, এত এত পেপারস বানিয়েছে। ঠিক আছে চল বানিয়েছে, এখন আয় চল ঘুরি। প্ল্যানটাও ফেল, এলোও না। আর আমি ওই ডিউরেশনে মানে অর্ধেক পৃথিবী ঘুরে নিয়েছি, যখন থেকে ওরা প্ল্যান করেই যাচ্ছে যে মুম্বাই আসবো, গোয়া আসবো, ওইটা আর হলো না। ওদের জন্য ওই ম্যাক্সিমামটাই হচ্ছে দার্জিলিং আর গ্যাংটক, বাস ওর উপরে ওরা আর যেতে পারেনি। আর কেন? ওভার শুধু প্ল্যানিং করবে, বলছি না পেজেস অ্যান্ড পেজেস অফ প্ল্যান করে নিয়েছে ওরা। আমার যে আত্মীয়রা যারা ভেবেছে এই ট্রেন ধরে গোয়া যাবো, ওই করবো, ওখানে 5 দিন থাকবো, ওখানে এই অন পেপার সব রেডি, স্ক্রিপ্ট পুরো রেডি, এত মোটা ফাইল, বাট অ্যাকশনে জিরো। এই মেন্টালিটিতে থাকলে কোথার থেকে বিজনেস হবে ভাই? বিকজ বিজনেসের মানেই হচ্ছে অ্যাকশন। বললাম না, ইমপারফেক্ট অ্যাকশন ইজ মোর বেটার দ্যান জাস্ট সিটিং অ্যান্ড থিঙ্কিং। ওকে, আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ওয়েলথ অ্যাসেটস থেকে আসে, স্যালারি থেকে না। তো বাঙালির মধ্যে একটা মিডল ক্লাস কন্ডিশনিং করা হয়েছে। কি মিডল ক্লাস কন্ডিশনিংটা? যে স্যালারির উপরে তোকে ডিপেন্ডেন্ট থাকতে হবে। জব মানে জব ইজ লাইক দ্য এপিটোমি অফ সাকসেস। আর যদি বিজনেস করছিস, দোকান খুলছিস, নিচে ওটা দে আর কনসিডার্ড নিচে। দেখবেন বাঙালিদের মধ্যে একটা না ইগো থাকবে, একটা খুব খারাপ একটা ন্যাস্টি ইগো আছে ওদের মধ্যে, যে ও চাকরি করে, চাকরি করছে ওরা। অ্যান্ড ইউ গাইজ নো হোয়াট আই থিঙ্ক অ্যাবাউট চাকরি। কর্পোরেটদের আমি কি গালাগাল দিয়ে আপনারা ইনস্টাগ্রামে গিয়ে দেখবেন, যা ওদের আমি গালাগাল দিয়ে। আরে ওরা নকার হচ্ছে, ওরা গুলাম হচ্ছে, ওরা সব থেকে বড় গোলাম। বাট তাও ওদের মধ্যে একটা না, বাঙালিদের মধ্যে, খাস করে বাঙালিদের মধ্যে দেখবে একটা না অ্যারোগেন্স থাকে, যে আরে আমি চাকরি করছি। কেউ যদি বন্ধু বলে না আমি একটা দোকান খুলছি, আরে এমনি করে দেখবে ওকে, আরে দোকান খুলছিস। দে কেউ দোকান খুলছে মানে ও একটা সেলফ এমপ্লয়েড ম্যান হচ্ছে, বিজনেসম্যান বানছে, ওকে ওরা নিচে দেখায়। বাঙালিদের দেখবেন যে কেউ যদি কোনো একটা কর্পোরেটে যদি জব পায়, নিজেকে একদম উঁচু মনে করবে। আর যে কেউ যদি দোকান খুলছে, মিষ্টির দোকান বা কিছু, বলবে যে আরে বাবা কি খারাপ তুই। এই যে মিডল ক্লাস কন্ডিশনিংটা ইজ দেয়ার ক্যান্সার বেসিক্যালি। এই গরুরা এটা বোঝে না যে স্যালারি করে কখনো অ্যাসেটস বিল্ড হয় না। আরে কারকেও যদি ওয়েলথ বানাতে হয় তো ওর জন্য অ্যাসেটস এর দরকার। আর অ্যাসেটস কোথার থেকে আসে? বিজনেস থেকে আসে। বুঝছেন এখন? আমরা আমরা যে আমি যে বললাম যে মিডল ক্লাসদের একটা প্যারেন্টস একটা আলাদা জিনিস শেখায়। ওয়েলদি লোকেদের যে সেট অফ নলেজ থাকে, যেটা আমি পেয়েছি আমার বাবার থেকে, যেটা আমি আমার বি মিলনের কোর্সে শেখাচ্ছি, ওর একটা অ্যাসপেক্ট বলছি আমি। আমাদের কখনো কাজ করে পয়সা কামাতে ওটা কখনো আমাকে শেখায়নি। আমাদের এইটা শেখানো হয়েছে ছোটবেলা থেকে যে পয়সা দিয়ে কি করে পয়সা বানাতে হয়। আপনাদের যেমনি শেখানো হয় যে টাইম দে 12 ঘন্টা দিয়ে স্যালারি পাবি না, আমাদের শেখানো কি করে টাইমটা বাঁচাবি, ওইটা দিয়ে আমাদের পয়সাটা কম্পাউন্ড হবে। বলে আমি সবসময় টাইমটা কি করে বাঁচাতে হয় ওইটা দেখি, বিকজ ফর মি টাইম ইজ মানি, আই এম ইন বিজনেস। আমার বাবা আমাকে এটাই শিখিয়েছে যে যেমনি আমি আপনাদের বুঝিয়েছি না যে যাদের কাছে মেয়ে থাকে, মেয়ে দিয়েই মেয়ে আরো আসে, আমি ওইভাবেই প্লে বয় বেনিয়েছিলাম। যাদের কাছে মেয়ে, ওইটাই ওদের একটা সোশ্যাল প্রুফ হচ্ছে, ওর জন্যই আরো মেয়েরা এসে যায়। নো গার্ল লাইকস আ গাই। বাঙালিরা ভাবে না যে আমি তো ইয়ার ভার্জিন হচ্ছি, আমি তো একদম ভার্জিন পাবো, এমনি যে ভাবে না। আবে ওদের মেয়েরা এটাই ভাবে যে ওর কোনো ব্র্যান্ড ভ্যালু নেই বলে ভার্জিন বসে আছে, নোবডি ওয়ান্টস হিম, কেউ ওকে চাইছেই না, তো বলে ওরা অমনি চিরকাল ভার্জিনই থেকে যায়। whereas আমাদের মতো ব্যাড বয়েরা আর মেয়েরা এত ছিল তাও আরো আসে কেন? সোশ্যাল ভ্যালিডেশন, সোশ্যাল প্রুফ হচ্ছে ওটা, যে হি ইজ অলরেডি ডিজায়ারেবল অ্যান্ড উইমেন অনলি ওয়ান্ট হোয়াট ইজ ডিজায়ারেবল। তো আমি ওটা প্রুভ করেছিলাম ওই লটা আমার হিন্দি চ্যানেলে, যে মেয়েও আমি যে স্কোর করেছি অনলি অন দ্য বেসিস অফ অলরেডি হ্যাভিং চেঞ্জ। সেম ওয়ে মানিও ওইভাবেই, যে রিচ হয় ওরা রিচ হতে থাকে কেন? পয়সা দিয়ে ওরা পয়সা বানায়। তো মিডল ক্লাসরা এটা বুঝছে না যে জব করে তুই শুধু হ্যান্ড টু মাউথ ফুড অন দি টেবল আনতে পারছিস, হ্যান্ড টু মাউথ এক্সিস্টেন্ট করতে পারছিস, যদি তুই অ্যাসেট বিল্ড করতে পারছিস না। আর যতক্ষণ তুই অ্যাসেট বিল্ড করতে পারছিস না, ওয়েলথও বানাতে পারবি না। ওয়েলথের জন্য অ্যাসেটস চাই।
ইউ আর গেটিং দি ক্লিয়ার কন্ডিশনিং, মানে এই যে মিডল ক্লাস কন্ডিশনিংটা যে হচ্ছে, ওর পুরো পিকচারটা পাচ্ছেন আপনারা, এটাই হচ্ছে এর জন্য ওরা বিজনেসে ঢোকেন, ওরা মিডল ক্লাস কন্ডিশনিং এর জন্য। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে লোক কি বলবে অবসেশন। এ বাবা, কি দুর্দান্ত অবসেশন বাঙালিদের, লোক কি বলবে। আমি পার্সোনালি চিনি বাঙালিদের যাদের না বিজনেস করার খুব ইচ্ছা, তা কি জন্য করছে না, বাই চান্স যদি আমার ফ্লপ হয়ে যায়, লোক কি বলবে। আমি বলছি মানে লোক কি বলবে ওর ভয়ে তুই এই জিনিসটাই করছিস না। মানে আমি সাইকোলজি স্টাডি করি, আমি ফর দোজ আর নট অ্যাওয়্যার, আমি 26 বছর ধরে সাইকোলজিক্যাল, মানে আমি সাইকোলজি স্টুডেন্ট হচ্ছে, আমি নিজেকে কখনো এক্সপার্ট সাইকোলজিস্ট এইসব বলি না, আমি শিখছি, আমি এটা আউট অফ লাভ শিখছি। আমি 4 বছর কোর্স করে নিজেকে সাইকোলজিস্ট যারা বলে অমনি না, আমি চিরকাল আমি শিখবো। যেমনি গিটার, গিটার মিউজিক 32 ইয়ার্স ধরে করছি, বাট স্টিল আই এম লার্নিং। ওইভাবেই সাইকোলজি আম লার্নিং। আমি ওদের একটা সাইকোলজি কি স্টাডি করেছি, যে ওদের বিজনেস করতে আছে, বাট এই জন্য করছে না এইটা ভেবে যে যদি আমি ফ্লপ হয়ে যায় তাহলে লোকেরা কি বলবে। এই বাঙালিদের যে অবসেশন আছে না, যে লোকেরা কি বলবে, ওইটাই ওদের পদে বাঁশ ঢোকানোর আছে, আর ঢুকিয়েওছে চিরকাল, আর ঢোকাবেও চিরকাল। আবে আর লোকেরা কি বলবে ওটা দিয়ে আপনাদের কি করতে আছে। আপনাদের যে নিজের লাইফটা তোমার হচ্ছে, তোমরা যখন লকডাউন হয়েছিল দেখে নিয়েছে না, কেউ ছিল, কেউ এসছে আপনাদের খাওয়াতে, কেউ আপনাদের জিজ্ঞেসও করতে এসছে না, না। ইউর অফ ইউর ওন, এইটা বাঙালিরা বুঝবে না। আরে বাবা, ইওর লাইফ ইজ ইওর ওন রেসপন্সিবিলিটি। আপনাদের যে লাইফের যে দায়িত্বটা আপনাদের নিজের, কেউ আসবে না আপনাদের বাঁচাতে, আপনাদের নিজে দেখতে হবে। বাট এইটা তো আপনাদের বাঙালিরা কেউ বোঝাবে না। আমি বোঝাচ্ছি তো আপনারা তো বুঝবেন না। আমার যা বলার বলে আমি বলছি, আর আপনাদের এটা নিজে ইনিশিয়েটিভটা নিতে হবে। লোকেরা কি বলছে, ওরা ওরা ভাড়ে গেছে, ওরা, তোমরা করো না তোমাদের যা করার, তোমার বিজনেস করতে আছে করবে, ফেল হলে তোমরা দেখবে, ওটা তুমি দেখে নেবে। ওদের কি বলছে ওটা দিয়ে তোমাদের কি করতে আছে। হ্যাঁ, আশ্চর্য। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে নো সেলস মাইন্ডসেট। বাঙালিদের মধ্যে আমি আর একটা ট্রেড স্টাডি করেছি, প্যাটার্ন স্টাডি করি না আমি, একটা ট্রেড স্টাডি করেছি, নো সেলস মাইন্ডসেট। यानी কি ওরা সেলসকে, বেচাকে ওরা না লো মনে করে বাঙালিরা। একটা এই প্যাটার্নটা আপনাকে কেউ বলেনি হবে, আই ডোন্ট নো, বাট এটা আমি নিজে অবজার্ভ করেছি বলে আপনাদের বলছি। কিছু জিনিস বেচাকে, সেলস যাকে আমরা বলি ইংলিশে, ওরা কোনো জিনিস বেচাকে না বিলো দের ডিগনিটি মনে করে ওরা। গরুরা এটা বুঝছে না যে ওরা অফিসে গিয়ে ওরা না কিছু বেচছে, ওরা ওরা নিজের টাইমটাকে বেচছে, নিজের রেসপেক্টটাকে বেচছে, নিজের ডিগনিটিটাকে বেচছে, ওইটা ওরা দেখছে না। বাট কোনো জিনিস যদি তুই বেচছিস দোকানে বসে, বা কোনো ব্যবসাও করছো, তো কিছু তো তুমি বেচছো না। ফর এক্সাম্পল, আই এম সেলিং গিটার, গিটার বেচছি। টিচিং এও আই এম সেলিং মাই সার্ভিসেস, গিটার ট্রেনিং সার্ভিসেস আই এম সেলিং মাই কোর্সেস, রাইট না? আমি কিছু তো বেচছি না। এখানেও আমি আমার কোর্সেস বেচছি, ইউটিউবেও বেচছি না আমি কিছু তো। আর বাঙালিরা কিছু বেচাটাকে ওরা বিলো দের ডিগনিটি মনে করে, এটা আমি দেখেছি। এটা আপনারা ওপেনলি কাউকে বলতে শোনেননি হবে, বাট এই প্যাটার্নটা আমি স্টাডি করেছি, যে কিছু বেচা তাকে ওরা ভাবে ইট ইজ বিলো মাই ডিগনিটি। বাট অ্যাজ আই টোল্ড ইউ, গরুরা গাধারা এটা বোঝে না যে ওরা নিজেও নিজেদের ডিগনিটিটাকে বেচছে, টাইমটাকে বেচছে ফর মানি, এটা ওরা বুঝছে না। সিম্পল লজিক হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইউ উইল হ্যাভ টু সেল সামথিং, কিছু তো বেচতেই হবে। যেমনি আমার বাবা প্রোডাক্টস ইন্ডাস্ট্রিয়ালিস্ট হচ্ছে, ইলেকট্রিক্যাল গুডস তৈরি করে দিয়ে ওটাকে বেচছে, দিয়ে ওতে পয়সা কামাচ্ছে, রাইট? অমনি আমিও গিটার্স ম্যানুফ্যাকচার করছি, বেচছি। আই এম অলসো অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আই হ্যাভ আ গিটার ইন্ডাস্ট্রি, আই এম অলসো সেলিং প্রোডাক্ট। ওইটা দিয়ে আমি টাকা কামাচ্ছি। তো তোমাকে বেচতে তো হবে না, তো তোমরা ওয়েলথ বানাবে কোথার থেকে? আর যারা নকর, যারা স্লেভ, ওরা নিজেদের টাইমটাকে বেচে আর ওর জন্য টাকা পায়, আর ও ভাবছে না না, আমি তো কিছু বেচছি না। আরে গরু, তোরা টাইম বেচছিস, এইটুকু বুঝতে পারছিস না তোরা। নেক্সট পয়েন্ট হচ্ছে এডুকেশন ওভার স্কিল অবসেশন। এটা খুবই ক্রুশিয়াল পয়েন্ট হচ্ছে, যেটা আমি স্টাডি করেছি। বাঙালিদের মধ্যে এডুকেশনের অবসেশন আছে, ডিগ্রিজের অবসেশন আছে, স্কিল অ্যাকুইজিশনের না, যে কি করে স্কিলটাকে বানাবে। দেখবেন এমবিএ ডিগ্রি থাকবে, বাট জিরো এক্সিকিউশন স্কিলস। সব বাঙালিদের মধ্যে একটা কমন ভাই, আমি একটা এমপ্লয়ার হচ্ছি, 350 লোকেরা আমার কোম্পানিতে কাজ করে, আর 750 লোক আমার বাবার কোম্পানিতে কাজ করে। তো আপনারা জানেন আমরা কত, মানে বিটুইন মি অ্যান্ড মাই ফাদার we have around 1000 people who are working under us roughly. ন্যাচারালি আমরা কতজনেদের ইন্টারভিউ নিই, কতজনকে আমরা জবে রাখছি। একটাই জিনিস দেখেছি, সব্বার কাছে এমবিএ ডিগ্রি আছে, বাট কোনো এক্সিকিউশনের নলেজই নেই। কেন? ওদের মধ্যে কোনো স্কিলসই নেই। ওরা শুধু চেস করেছে। দেখো, আমরা বাঙালি, তো ন্যাচারালি অনেকগুলো বাঙালিরা আমাদের কাছে, ন্যাচারালি বেশি বাঙালিরা আমাদের কাছে আসে ইন্টারভিউ দিতে, আমরা বাঙালি বলে। ন্যাচারালি না, সর্দারদের ফ্যাক্টরিতে দেখবেন সব সর্দারজিরাই আসে ইন্টারভিউ দিতে, মারওয়াড়িদের কাছে মারওয়াড়িরাই যায়, গুজরাটিদের কাছে গুজরাটি। আমরা বাঙালি, তো আমাদের বাঙালিদের কাছে বাঙালিরা আসে বেশি। ওদের মধ্যে একটাই জিনিস দেখেছি, শুদ্ধ এডুকেশনের ডিগ্রি, কোনো স্কিল নেই, কোনো এক্সিকিউশনের নলেজ নেই।
কেন? ওরা স্কিলটাকে চেজই করে, ওদের শুধু অবসেশন হচ্ছে ডিগ্রিকে চেজ করা। তো কি করে মানুষ বিজনেস করবে ভাই? বিজনেস করার জন্য স্ট্রিট স্মার্টনেস চাই, এক্সিকিউশন চাই, ওইগুলো আসে স্ট্রিট স্মার্টনেস দিয়ে। আজ আজ অব্দি আপনারা কোনো বিজনেসম্যানকে দেখেছেন যার মধ্যে স্ট্রিট স্মার্টনেস নেই? আমি কতটা স্ট্রিট স্মার্ট আপনারা দেখতেই পারছেন। আমার বাবা তো আমারও বাপ হচ্ছে, আমারও বাবা হচ্ছে স্ট্রিট স্মার্টনেসে। আমার থেকেও বেশি ম্যাসকুলিনিটি তো হচ্ছেই স্ট্রিট স্মার্টনেসেও, হি ইজ মোর স্ট্রিট স্মার্ট দেন মি। ইউ উইল হ্যাভ টু বি স্ট্রিট স্মার্ট ইফ ইউ ওয়ান্ট টু বি ইন বিজনেস। বাট এই যে এরা তো শুধু পড়ালেখাকেই চেস করেছে, তো স্ট্রিট স্মার্ট কোথা থেকে হবে? আর যার মধ্যে স্ট্রিট স্মার্টনেসই নেই ও বিজনেস করতেই পারবে না। এখানে আমি ডাইরেক্টলি প্রুভ করে দিচ্ছি বাঙালিদের মেন্টালিটি কেন নেই। দে আর নট এট অল স্ট্রিট স্মার্ট, দে ডোন্ট হ্যাভ এনি স্কিলস, ওরা স্কিলসকে চেজই করে না। whereas in reality স্কিলস এর কাছে পয়সা আছে, স্কিলস দিয়ে পয়সা হয়, এডুকেশন দিয়ে কিছু হয় না। এডুকেশন দিয়ে শুধু তোমার ওই স্যালারি পাবে বাস, অ্যান্ড স্যালারি ইজ হোয়াট, ইট ইজ জাস্ট ভিক ভিক, আর কিছু না, পিনাটস হচ্ছে ওটা। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ডমিনেন্সকে নেগেটিভ ভাবা। বিজনেসের মানেই হচ্ছে অ্যাগ্রেশন, আর বাঙালিদের মধ্যে যে ল্যাক অফ অ্যাগ্রেশন আছে এটা তো পুরো লেজেন্ডারি হচ্ছে। অ্যাটলিস্ট এখনকার যে লাস্ট দুটো তিনটে জেনারেশন, মানে ফ্রিডম ফাইটার্সদের মধ্যে যে অ্যাগ্রেশন ছিল ওটা তো কিছুই নেই বাঙালিদের মধ্যে। আপনারা তো জানেনই বাঙালিরা, হিন্দু বাঙালিরা যে হচ্ছে নন অ্যাগ্রেসিভ কম হচ্ছে একদম কমপ্লিটলি। বাট বিজনেসের মানেই হচ্ছে ডমিনেশন, বিজনেসের মানেই হচ্ছে কম্পিটিশন, বিজনেসের মানেই হচ্ছে কন্ট্রোলড অ্যাগ্রেশন। এইগুলো অ্যাসপেক্ট গুলোকে বাঙালিরা নেগেটিভের মধ্যে কনসিডার করে। আমি যত ট্রেডস গুলো বলছি বিজনেসে আমাদের যে সাকসেসফুল হওয়ার জন্য যা যা ট্রেডস আমার মধ্যেও আছে, বাবারও মধ্যে আছে, কম্পিটিটিভনেস, অ্যাগ্রেশন, স্ট্রিট স্মার্টনেস, এই সবগুলোকেই বাঙালিরা নেগেটিভ কনসিডার করে। কোথার থেকে তাহলে ওরা এদের মধ্যে বিজনেস মাইন্ডসেট আসবে? আপনারাই বলুন, আমি আপনাদের উইথ প্রুফ, উইথ এভিডেন্স আপনাদের আমি আজকে খুলে আপনাদের সামনে রেখে দিচ্ছি। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ডিপেন্ডেন্সি অন ভ্যালিডেশন। বাঙালিদের সোশিয়াল অ্যাপ্রুভালের সিলটা চাই, বাঙালিদের রিলেটিভস নেবার্সরা কি বলছে ওর সিলটা চাই, বাঙালিদের এইটা চাই যে আরে এখানে চাকরি করে, এখানে চাকরি করে, ওই সিল অফ অ্যাপ্রুভাল চাই। এইটা না যে একটু রিস্ক নিয়ে যে একটা বিজনেস করে একটা নিজের আইডেন্টিটি বানাবেন, নিজের কোম্পানি, যেমনি আমি কিরণ রয়স গিটার হলের ওনার, আমি কিরণ রয় লাইফ ন্যাভিগেটর চ্যানেলের ওনার, এইগুলো হচ্ছে আমার, আমি নিজের যা হচ্ছে ফুল নিজে। কোনো আমি এই কিরণ রয় ফ্রম টিসিএস, কিরণ রয় ফ্রম উইপ্রো, কিরণ রয় ফ্রম সো অ্যান্ড সো, হ্যানা ত্যানা, ওইগুলো আমি না। আমি নিজেরই যা ক্রিয়েট করেছি ওরই, কিরণ রয়স গিটার হলের আমি ওনার, সব আমার নিজের ক্রিয়েশন। এইটা দিয়ে এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ডিং। whereas বাঙালিদের ব্র্যান্ডিংটা হচ্ছে মিস্টার অরিন্দম চক্রবর্তী ফ্রম উইপ্রো, এমনি ভাবে। তো ওদের সোসাইটি যে সিলটা দেয় যে এ ফ্রম, মানে মিস্টার অরিন্দম ফ্রম উইপ্রো, ওইটা ওদের আইডেন্টিটি, ওদের ওদের বেশি সেফ লাগে। তো ইন শর্ট ইফ ইউ আস্ক মি, দে জাস্ট ওয়ান্ট টু বি ইন দেয়ার কমফর্ট জোন। বাঙালিরা যে হচ্ছে কমফর্ট জোনে থাকার লোক, আর যেও কমফর্ট জোনে থাকবে দ্যাট মিনস স্ট্যাগনেশন, স্ট্যাগনেশন মিনস ডেথ। ইফ ইউ আস্ক মি, স্ট্যাগনেশন ইজ অ্যানাদার ফর্ম অফ ডেথ। তো বেঙ্গলকে আপনারা যে ডাউনওয়ার্ড স্পাইরালে যেতে দেখছেন, ওর বিগেস্ট রিজন হচ্ছে ল্যাক অফ অ্যাগ্রেশন, ল্যাক অফ স্ট্রিট স্মার্টনেস, ল্যাক অফ ডমিনেশন, ল্যাক অফ টেকিং দ্য লিড। এইসব জিনিসের ল্যাকিং হচ্ছে বলেই ওদের মধ্যে ম্যাসকুলিনিটিও কম হচ্ছে, আর বিজনেস তো নেই। আপনারা তো জানেনই বাঙালিরা মানে কোন দিশায় যাচ্ছে, আপনারা তো জানেনই। তো আমার যে কনক্লুডিং এইটাই হচ্ছে পয়েন্ট, যে আপনাদের দেখো বাকিরা যেখানে যাচ্ছে যাক, আমি সবাইকে, আমি কাউকে মানে পুরো দুনিয়াকে আমি ঠেকা নিয়ে রাখিনি যে সবাইকে ইমপ্রুভ করা। বাট যে ফিউ পিপল যারা আমার স্কুল অফ থটসে ফাংশন করে, আপনাদের আমি বলছি, আমার চ্যানেলেও আমি জানি 99%রা কোনো কমের না, কোনো কাজের না, ওরা যেখানে আছে ওখানেই থাকার আছে, ওইটাও আমি জানি। বাট যে 1% যারা আমার এনার্জি থেকে কিছু যদি ডিরাইভ করতে পেরেছে, তো আপনাদের আমি বলবো রিস্ক নেন, লিভ ইউর লাইফ নট দ্য ওয়ে দে টট ইউ, ডু হোয়াট ইউ ফিল, চান্সেস নেন। আমি যেমনি এমন একটা বিজনেস বানিয়েছি যেটা এমনি কোনো বিজনেস ছিলই না, সেরকম আপনারা রাস্তায় যান, স্কিলস ডেভেলপ করুন, স্ট্রিট স্মার্টনেস বানান, ম্যাসকুলিনিটি আনান, আনো, দিয়ে পারপাস চেস করো। বাট ডেফিনেটলি ওই ম্যাট্রিক্সটা থেকে বেরোনোর চেষ্টা করো। আমি আমার যে ফলোয়ার্স ওদের বলছি, মেজরিটি যারা আমার এই ভিডিওটা দেখছে আমি জানি ওরা এই ক্যাটাগরিতে আসেও না। আপনারা দাদাদের নমস্কার, আপনারা দেখুন, যান, ভালো করে ঘুমন, আপনাদের জন্য আমার এই চ্যানেলটাও নয়। একবার যে আপনারা বাই মিস্টেক এই চ্যানেলে এসে যদি দেখেও নিয়েছেন, নো প্রবলেম দাদারা, আমি দরজায় দাঁড়িয়ে আছি, আপনাদের বাই বাই বলছি, আর আসারও দরকার নেই। বাট যে 1% যারা আবার আমার এই চ্যানেলে আসার আছে, আপনাদের আমি বলছি তখনই আসবেন যখন আমি যা যা শিখেছি ওইগুলোকে ইনকালকেট করার একটা ইচ্ছাটা যদি এসে থাকে। না যদি ইচ্ছাটা থাকে তাহলে দিস চ্যানেল ইজ নট ফর ইউ, বিকজ এই চ্যানেলটা গো গেটার্সদের বানানোর জন্য হচ্ছে।
ভোদা বাঙালিদের বানানো, যে ভোদা বাঙালি হয়ে যে চিরকাল থাকবে ওদের জন্য না এই চ্যানেলটা। যাদের ওই ম্যাট্রিক্স থেকে বাইরে বেরোনোর আছে ওদের জন্য হচ্ছে। তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন যাদের ওই ম্যাট্রিক্স থেকে বেরোনোর আছে, আপনাদের আমি ওই হিসাবে গাইডেন্স দেবো। ওকে, জয় হিন্দ।